হাঁস আছে 1300 পিস। 1300 পিস, তার মানে 1300 পিস না, 1000 ডিম দিবে কমপক্ষে। 1000 ডিমের দাম তা প্রতিদিন 13000 টাকা। 13000 টাকা। ভাই আপনার তো কোটি হয়ে যাবে। 13 13 পিগিস 13, আচ্ছা পিগিসটা 13 কি গ্রেড হয় নাকি? এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড হয়? ডিম মনে করেন যে 15-16 দিন রেখে আবার ডিমটা একটু খোলা তো দেখি। হ্যাঁ অবশ্যই খুলবো, দেখেন। ফাইন ফাইন ফাইন। ওহ বাক্স। তারপরে এইখানে থাকে কতদিন? এখানে ডিম আছে 14000 ডিম আছে, 14000 ডিম আছে। 14000। এইখানে কাজ ডিম ওষুধ দিতেছি, আচ্ছা খাদ্য দিতেছি, পানি দিতেছি, বাচ্চারা বড় হইতেছে। আচ্ছা বড় হলে মনে হয় ফাইতে মাস ফোন দেয় আচ্ছা যে আমার স্ত্রী বাচ্চা লাগবে। আচ্ছা হ্যাঁ, বলে যে 7 দিনের বাচ্চা অথবা 15 দিনের বাচ্চা আমার দিতে হবে। আচ্ছা। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আজকে আমরা আসছি হাঁসের খামারে, যারা আসলে খাকি ক্যাম্বেল অরিজিনাল ডিমের জন্য হাঁস চান, যারা পিকিং স্টার 13 চান, মানে মূলত এই হাঁসগুলো কোত্থেকে আসতেছে, মানে কীভাবে আপনারা বাচ্চারা পাবেন, কীভাবে পালন করলে লাভবান হবেন, কখন কোন টাইমে পালন করলে আপনারা এই হাঁস পালনে লাভবান হবেন, একটু যেটা আমার সাথে থাকেন। আমরা আজকে এক 15 বছর অভিজ্ঞ, যিনি হাঁস পালনে অভিজ্ঞ এবং পুরানা, আমরা কাকার কাছে আসছি। সব দেখতে থাকেন, কেউ স্কিপ করেন না, পুরো ভিডিও দেখতে থাকেন, আমার সাথে আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। বলে আমি তো আপনি অফিস থেকে ঘুরে এলাম তখন থেকে। এটা কেটা? এটা আমার ভাইস্তে হয়। ভাইস্তে, বাহ। তার মানে এখানে কি হাঁস পালন হতেছে? হ্যাঁ, হাঁস পালন হইতেছে। আপনি এখানে কি করেন তাহলে? আমি হাঁস, এই হাঁসের ডিম নেই, আমি আমি দিছি। ও, তার মানে আমি দেখতে আছি আর কি হাঁসটা কি অবস্থা আছে, হাঁসটা ভালো আছে, হাঁস খারাপ আছে। এটা খাকি ক্যাম্বেল। খাকি ক্যাম্বেল। সাইজটা কি, কয় মাস হয়েছে বয়স এটা? এটার বয়স 47-50 দিন। 47-50। এই যে আপনি ব্যবসা শুরু করছেন, হ্যাঁ, হাঁসের ব্যবসা কত বছর হলো? 15 বছর। 15 বছর। যখন শুরু করেন তখন কিভাবে করছিলেন? তখন মনে করেন ওই গ্রামে গ্রামে না ধাত করে ডিম নিয়ে আসি। আচ্ছা। ডিম নিয়ে আসিয়া ওই যে ছোট জাতে মনে হয় এক হাত ওসারে ডোল বানাছি। আচ্ছা। ডোল বানা মনে হয় দেখা যায় ইনশাল্লাহ ভালোই 2 পয়সা কামাই দেখা যায়। ডোল মানে আবার একটু বুঝান। মানে ওই মানে তালাই দিয়া ছোট্ট করে বের বানাচ্ছি, ছোট করে 1 ফুট ওসারে। আচ্ছা। গোলমল করিয়া। আচ্ছা। আমি ডিম ফুটেছি। আচ্ছা। তার নিচে দিয়ে হেরিকেল দিছি। আচ্ছা। আর উপর তুষ থাকছি। ও, হারিকেন পর্যন্ত ডিম ফুটেছেন? আচ্ছা। আর ডিমগুলো কোথায় পাইছেন? ডিম ওই গ্রামে তখন ফোন ছিল না। আচ্ছা। তখন ফোন ছিল না, মনে করেন যারা গ্রামে হাঁস থাকে যোগাযোগ করিয়া ডিমগুলো নিয়ে আসি। আচ্ছা। নিয়ে এসে মনে হয় ফুটেছি। হারিকেন পদ্ধতিতে? হ্যাঁ, হারিকেন পদ্ধতি আর কি। নিচে হেরিকেল দিছি, উপর তুষ থাকছে, তারপর সালা থাকছে, তারপর কাপড় থাকছে, তারপর ডিম থাকছে। আচ্ছা আচ্ছা। ওই তাপে মনে হয় ছাউ বাড়া পড়ছে। তখন কত করে পিস বাচ্চা বিক্রি করছেন? তখন বাচ্চা বিক্রি করছি মনে হয় একটা ডিম কিনছি 6 টাকা, 5টা ডিম কিনছি। আচ্ছা। আর বাচ্চা? আর বাচ্চা বেশি মনে হয় 20টা 18টা বাচ্চা বেশি মনে করেন। তাতে কিরকম বাচ্চা গেছে? তাতে মনে করেন আল্লাহ পাক, মনে করেন আল্লাহ 2টা পয়সা দিছে, মনে করেন মৃত্যুতে লাভ নেই, আল্লাহ তার দিছে। আল্লাহ পাক লাখ লাখ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তারপরে যাই বলতেছে আপনার শুরুটা যখন ছিল, আর শুরুতে ধরেন তাও তখন যে বাচ্চা বিক্রি করছেন আর এখন যে বিক্রি করতেছেন, এর মধ্যে মানে দূরত্ব কত বেশি চলছে কোনটা? এখন মনে হয় তখন কম চলছে। আচ্ছা। তখন কম চলছে, হঠাৎ ওরা পাওয়া সব বাচ্চা পালা লাগছে। আচ্ছা। আবার বাচ্চা 10 দিন পর্যন্ত পেলে আর সেল দিছি। আচ্ছা। আর এখন মনে হয় বাচ্চা ওটা মনে হয় 4 বছর 5 বছর পরে ওরা বাদ দিছি। আচ্ছা। হেরিকেন পদ্ধতি বাদ? হ্যাঁ, ওরা বাদ। খাটনি বেশি। তো আমরা তো দেখবো, ওনার কিন্তু সব দেখবো। হ্যাঁ, মানে বাদ দিছি। এখন মনে হয় চাহিদা বেশি। পরে চিন্তা করলাম যে মেশিন বানাতে, তখন ওই কুকুরা বাচ্চা সব মানে মেশিন ফুটায়, সেখানে যোগাযোগ করলাম। আচ্ছা। যোগাযোগ করে মেশিন বানাইলাম। হ্যাঁ, মেশিন মনে হয় যে 16,000 ডিম দেওয়া আগে 16,000। আচ্ছা। তখন ফোন ছিল না, এখন ফোন আছে। আচ্ছা। ফোনে যোগাযোগ করি, যারা খামার আছে হাতের দাম দেওয়া আছে। আচ্ছা। অগ্রিম টাকা দাম আছে। আচ্ছা। আচ্ছা। ওই টাকা দিলে মনে হয় 5 দিন 7 দিন পরে খামারে যাই। আচ্ছা। হাঁসটার অসুখ হলো নাকি কি হলো, কি খাওয়ায় কি না খাওয়ায় জিনিস ট্রিটমেন্ট করা নাকি। আচ্ছা। টাকা তো পরে হয়েছি। আচ্ছা। লাস্ট কিছুটা দেয়, কিছুটা দেয় না। আচ্ছা। তার সারা বছর ডিম জানি আমরা। ডিম টেন হতে মনে করেন যে ওই ছাওটা ওঠে, এই ছাওটা মনে হয় বিভিন্ন কান্ট্রি মনে করেন ছেড়ে দেওয়া, সব ছাও দেখে যে সব নিয়ে চলে যায়। 1000 বাচ্চা আপনার কাছ থেকে নিলাম। আমাকে ডিম পাড়া পর্যন্ত কত টাকা, এক একটা হাঁসে কত খরচ আসবে? হাঁসে মনে করেন আমি যদি যখন ডিম পাড়া শুরু দিব, ঠিক আছে, তখন হাঁসটা আনে মনে করেন 400-700 দাম পড়ে যাবে ডিম পাড়া পর্যন্ত। হ্যাঁ, যখন ডিম পড়বে তখন আমি যদি বেঁচে পেলাম তার লাভ হবে, আর যদি না বেচেন তাহলে আপনার আরো লাভবান বেশি হবেন। এটা খাকি ক্যাম্বেলের জন্য। খাকি ক্যাম্বেল, এটা অরিজিনাল খাকি ক্যাম্বেল, সারা বছরই ডিম দেয়।
আর খাওয়ার কয় বছর disturb- ডিম দেয় একটা না? একটানা মনে হয় 8 মাস 9 মাস ডিম দেয় একটানা। একটা না ডিম। একটানা এটা ডিম। কয় বছর দেন? এবং 2-3 মিনিট গ্যাপ দিব, আচ্ছা। 2 মিনিট গ্যাপ আবার ডিম শুরু হলো। তখন যত খাওয়া দেন তত মনে হাঁস ডিম পারে বেশি। আচ্ছা, এখন যারা আসলে আপনার তো নেনোলগা মোরগ থাকতে হয়, হ্যাঁ হাঁসা থাকতে কয়টা হয়। হাঁসের মধ্যে কয়টা হাঁস দিতে হয়? একটা 100 হাঁসের মধ্যে মনে করেন আপনি 12টা হাঁসা দিতে হবে, নিচে 12টা হাঁসা দিতে হবে, 12টা। তাহলে সেই ডিম বাচ্চা ফুটবে। এটা মনে করেন যে অনেক পুরো বাচ্চা হবে, দুই একটা ডিম মিস যাবে। আর যারা আসলে শুধু ডিম বেচে তাদের তো মোরগ দেওয়ার দরকার নেই। তাদের পুরুষের দরকার প্রয়োজন নেই, সব মহিলা। পুরুষ দিলে মনে হয় বাচ্চা উঠবে, আর পুরুষ না দিলে বাচ্চা উঠবে না, সেটা ওই লোকাল ডিম বেচতে হবে। আচ্ছা, আপনার মোটামুটি এরকম কতগুলা দাদন নাম আমার আছে? মনে করেন ওই যে অম্র খামার আছে, হ্যাঁ। আরো মেলা ফাই খামার আছে, সব খামার দাম দেওয়া আছে। ওইখান থেকে ডিম নেন? সেখান থেকে মনে হয় ফোনে যোগাযোগ করে কত ডিম হয়, সকালে গায়ে নিয়ে আসতেছি, আসে ওদের ডিম টেয়া দিছি, সেটা একটু ভূমিকায় নাই। ডিম উঠবো, কয়টা ডিমের দাম, এই কয়টা ডিমের দাম হিসেব করে না, তাকে টাকা দিতে হবে। এই হাঁসগুলো আপনি কিন্তু পালতেছেন আজকে উন্মুক্ত, হুম। আর কেউ পালে লোগা ইনডোরে খামার করে। কোনটা লাভজনক বেশি মনে করে? যেটা মনে করেন যারা খাদ্য দেয় তাদের লাভ কম হয়। আচ্ছা, আর যারা খাদ্য না দেয়, এখন তারা ফ্রি আছে, ওপেন পালে হ্যাঁ, উন্মুক্ত। সারা সারা মনে হয় বৃষ্টি হয়েছে, শামুক হয়েছে, এবং ছোট ছোট মাছ আছে, ওই খাইতেছে। সকালে মনে হয় হাঁস নামা দেয়, নামা 10 টাকার মতো ওই হাঁসটা খাওয়ায় চড়ার ভিতরে। 10টা পরে হাঁস নিজে দেয়, পুষ্কুনি দেয়, কিংবা একটা বড় পাগড়া থেকে দেয়। হাঁস ডুব পড়তেছে, খাইতেছে, মনে হয় পারমানে খাইতেছে, খাওয়া দাওয়া এলা বেলা ভাটি পড়তেছে, আবার হাঁস উঠে যেতেছে। যা সব আমাদের খাওয়া দাওয়া আবার মনে করেন যে আবার তার হাঁস বাদ তুলতেছে। এই 4 মাস তা খাওয়ার দেওয়া লাগবে না। আর যারা ইনডোরে পালে তাদেরকে সারা বছর খাবার দেয়। আর যারা মনে হয় যাদের আবাদ আছে, তাই মনে আবাদ করছে, তারা মনে হয় পুরো থিয়ে দিছে, থিয়ে যে পুরো নামতেছে, উঠে এসে খাইতেছে, খাওয়া দাওয়া নামতেছে। এই যে এগুলো কিন্তু খাকি ক্যাম্বেল, হ্যাঁ খাই এগুলো পানি ছাড়া কিন্তু হবে না। খাবে না। হ্যাঁ, আর একটা হাঁস আছে যেটা পানি ছাড়া হয় সেটা কি? সেটা কি? পিকিস্টার 13। আচ্ছা, সেটা কি পানি ছাড়াই হয়? এটা পানি ছাড়াই হয়, সমস্যা আচ্ছা, আর নেই। কেজিতে মোটামুটি কত ওজন হয়? এটা মনে করেন আপনি 40-45 দিনে মনে করেন 3 কেজি পার হয়ে যাবে। ওটা ওর খোরাকও কম, ওর সামান্য খোরাক হলে উপরে যায়। আর খাই কেমন খোরাক নাকি বেশি, ও ডিম দেয় ভালো, কিন্তু ও ওজনে ভালো হয়। খাকি ক্যাম্বেল ডিমের জন্য, পিকিস্টার হলো মাংসের জন্য। মাংসের জন্য। দর্শক খেয়াল করেন কথাটা, উনি এখন হাঁসটা যে পালন করতেছেন, এখন কিন্তু আপনার খরচ নাই, খরচ নেই, চড়া ফাঁকা। এই বাচ্চা উঠেছেন কয় মাস আগে? বাচ্চা উঠাছে 45-50 দিন আগে, তাতে 1.5 মাস। এটা ডিম দিয়ে কয় মাস পর? এটা ডিম দেবে এখনো 3 মাস পর। তাহলে তখন কি এগুলো আপনার খরচ কম হবে? জি, খরচ কম হবে। মানে ডিম দেওয়া পর্যন্ত কোনো খরচ নাই? খরচা নাই, কম একটু। কম বলতে অল্প। ওর খাবার কি দিচ্ছেন এখন? আর খাবার এখন কোনো কিছু নেই, চড়া খাবার খাচ্ছে আর কি। কিচ্ছু দিচ্ছেন না? না না, স্যার পয়সা খরচ নাই, না। মানে আপনি খালি খান, আমরা শুধু হাঁসের খাবার ফ্রি। ফ্রি। আচ্ছা, এটা ডিম দেবে হলো মোটামুটি আরো কয় মাস পর? আরো 3 মাস পর, আর জমি ফাঁকা থাকবে কয় মাস? 4 মাসের মতো। আরো 1 মাস আপনি খাওয়াবেন ফ্রি, জি। তখন তো ডিম দিয়ে দিবে। জি, ডিম তার মানে দিয়ে 1 মাস। দর্শক খেয়াল করেন, এমন একটা টাইম উনি এমন টাইমে বাচ্চারা নিছে যে টাইমটা আসলে লভ্যাংশের টাইম, জি। পুরোটাই, তাই না মুরব্বী? মানে শিয়ান দেখেন, হ্যাঁ। উনি এমন টাইমে বাচ্চা নিছে যে বাচ্চাগুলো কিন্তু খরচ নাই, খরচ নাই। পুরো হাঁসটা কিন্তু বিনা খরচ হয়ে যাচ্ছে। আরো কিন্তু আরো 1 মাস পাচ্ছে বিনা খরচে, আর 1 মাস কিন্তু ডিম দিবে। হাঁস কতগুলো আপনার এনে? হাঁস আছে 1300 পিস। 1300 পিস, তার মানে 1300 পিস না তো 1000 ডিম দিবে কমপক্ষে। আর দিবি তো 1000 ডিম দিলে 80% পার পিস ডিম কত করে দাম দেন আপনি? ওই তো মনে করেন আপনি ধরেন ওই এখন বর্তমান মনে করেন 13-14 টাকা। তারপরে 1000 ডিমের দাম তার প্রতিদিন 13000 টাকা। 13,000 টাকা। ভাই আপনার তো কোটিপতি হয়ে যাবে। 13 যদি কষ্ট থাকে, আছে। সেটা আল্লাহ কষ্ট বসায়। আছে। আল্লাহ এই বাপা যে আসলে জীব হিসাব বলে এখানে এলাকা দর্শক আমরা যারা হাঁস পালন করি হিসাব বলে কিন্তু যদি আপনার প্রাণী জগৎ যদি ভালো থাকে তাহলে লাভ, আর যদি আল্লাহ না করুক কোন রকম সমস্যা হলে কিন্তু কিছু করার না। কিছু এটা করে না, সব হলো আচ্ছা, ভাগ্য বলেন। নসিব তারা কপালে। বলে। তো ঠিক আছে, সবাই দিচ্ছেন, ভালো থাকেন। চলেন আমরা টিয়ে যাবো, আচ্ছা। আমরা আপনার অফিসে যাবো। আচ্ছা চলেন। আচ্ছা। থাকেন না, আমরা অফিসে যাবো। কাকে এলো কি বাচ্চা? পিকিস্টার 13। পিকিস্টার 13। আচ্ছা, পিকিস্টার 13 কি গ্রেড হয় নাকি? এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড হয়? আচ্ছা আচ্ছা আচ্ছা। এগুলো কি বাচ্চা? এই গ্রেড বাচ্চা। এটা এ গ্রেড বাচ্চা। এগুলো বাজেট কত? বাজেট মনে করেন কাঁচামাল এখন চলতেছে 110 টাকা। আচ্ছা। বেশি হয় কম হয় কাঁচামাল যখন যা আসে। যখন যা আছে একই রেট না, একই রেট। মানে এক এক সময় এক এক রেট।
এগুলো কোথেকে আসে? ঢাকা থেকে? ঢাকা থেকে আসে, কুমিল্লা থেকে আসে, বিভিন্ন জায়গা থেকে আসে বাচ্চা। তাতে কিরকম বিক্রি হবে এখানে? মোটামুটি ইনশাল্লাহ আল্লাহ ভালোই বিক্রি করার সমস্যা নেই। মানে এখানটা সব সব যা ডেলিভারি, এখান থেকে সারা বাংলাদেশ ডেলিভারি? সব যা ডেলিভারি চলে যায়, Fine, অতই fine. করে সব করে চলে যায়, কোনো সমস্যা হয় না। অরিজিনাল পিকিং স্টার। এটা কি অরিজিনাল কতটুকু হয়? 40-45 দিন 3 কেজি হয়। 3 কেজি হয় না? হ্যাঁ। খাবার খরচও কম লাগে নাকি? খরচ কম নাই, কিন্তু মনে হয় এ বাচ্চা খুব ভালো বাচ্চা। এখানে আপনারা কি করতেছে? বাচ্চারা ঢেলে কি করেন? আমরা বাচ্চাকে ঢেলে হ্যাঁ। যদি অর্ডার পাই সাথে সেল দেই। আচ্ছা। আর অর্ডার না পাইলে অনেক বাচ্চা নিয়ে আসি, বাচ্চা নিয়ে স্টক রাখি, রেখে তাক পানি পুনি ওষুধ দিয়ে মানে হুতো সবা থাকে, তাকে বাচ্চা মানে সুস্থ করি। সুস্থ করে 7 দিন 8 দিন 15 দিন বাচ্চা আমরা পালি এখানে। পেলে যখন অর্ডার আসে তখন বাচ্চা ডেলিভারি দিয়ে দিই। ও, তার মানে দেখা যাচ্ছে বাচ্চারা রেস্টও পাচ্ছে। হ্যাঁ, রেস্ট তো গাড়ি থেকে চলে আসতেছে, ওষুধ পানি দিতেছে, মনে পানি খাওয়াটা দিয়ে শক্ত মুক্ত রাখতেছে। হ্যাঁ, শক্ত করে বাচ্চা সুস্থ হলো তখন ডেলিভারি দিই, কোনো সমস্যা নাই। ফাইন ফাইন ফাইন, মাশাআল্লাহ। কতগুলো বাচ্চা আছে প্রতি তা সপ্তাহে? মনে হয় যে 5,000 6,000 যখন অর্ডার তত পাই তত বাচ্চা নিয়ে আসি। বাচ্চা পাওয়া তো টাফ। তাও আমার খুব মানে টাকা পয়সা আগে ডেলিভারি দিতে হয়, পেমেন্ট করতে হয়, তখন বাচ্চাটা দিয়ে যায়, 1 টাকা বাকি রাখে না। বাচ্চাদের হাতে টাকা প্রফিট যাবে, বাচ্চা অলরেডি চলে আসবে। ও, কোম্পানিকে টাকা দিতে হবে, অগ্রিমটা দিতে হবে, তারপরে তারা গাড়ি পাঠাবে। হ্যাঁ, তাও 7 দিন পর 7 দিন পর 6 দিন পর বাচ্চা ডেলিভারি দেয়। তার আগে দেয় না? তা না, দেয় না। টাকা এখন বাকি দাম নাই, আগে টাকা পেমেন্ট, টাকা দেখা না। বাচ্চা তো ফাইন আসলে, হাঁসগুলা বাচ্চা দিবে, বাচ্চা মিস নেই। বাচ্চা 10 দিন পর্যন্ত বাচ্চা দিবি, মিস নেই। টাকা হেরা মেরে দিবে না, টাকা অগ্রিম। ওর টাকা অগ্রিম, বাকি টাকা। এই হলো আপনার হ্যাসারি? এটা আমার হ্যাচারি, ব্যবসা প্রতিষ্ঠান। ফাইন। তো এটা কি আপনার কি, এটা কি বলে? আমাদের মেশিং আছে, আসেন। হ্যাঁ, মেশিং আছে, আমাদের ডিম আছে আর কি। কিন্তু ডিম মনে করেন যে 15-16 দিন রেখে আবার ডিমটা একটু খোলেন তো দেখি। হ্যাঁ, অবশ্যই খুলবো, দেখেন। ফাইন ফাইন ফাইন। ও, বাহ। তারপরে এইখানে থাকে কতদিন? এখানে ডিম আছে 14টা ডিম আছে, 14টা ডিম আছে। 14। এখানে কাজ কি করতে হয়? এখানে ডিমটা কাঁচা ডিম নিয়ে আমরা ভিতরে ঢুকাই। আচ্ছা, দোকানে পরে? দোকানে পর মনে হয় প্রতিদিন 4 ডিমের নাড়ি, আমরা সুন্দর করে নাড়ি, আমরা নাড়ি। ও, হাত দেন এটা? হ্যাঁ, হাত দেবে সুন্দর নাড়ি, আচ্ছা, মানে আচ্ছা, হাতে ব্যথা দেয়, ডিমে ব্যথা দেয় না। আচ্ছা, হালকা হালকা। হ্যাঁ, হালকা নাড়ি নেই মনে করেন। এবার সুন্দর হয়ে সকাল 7টায় উল্টাই, আচ্ছা, 10টায় উল্টাই, লাগান। হ্যাঁ, থাকলো 16 দিন পর এই ডিমটা নিয়ে এখানে রাখি। এখানে তুষ আছে, তুষ আছে। আচ্ছা, আসেন এবার আসেন। আচ্ছা, এই যে এবার হলো এখানে আসছে, তাই না? হ্যাঁ, তুষ আছে। হ্যাঁ, এখানে এর নিচে আছে তুষ। হ্যাঁ, তুষ আছে, ছালা আছে, হ্যাঁ, কাপড় আছে, পাতলা কাপড় আছে। গরম। হ্যাঁ, গরম দিতে হবে, মেশিনে তো আছে না, গরমের ছাউলে। ঠিক আছে। ওই এখানে মনে করেন যে 13 দিন পর ছাউলে, 13 দিন পর। হ্যাঁ হ্যাঁ। এখানে কাজ কি? এখানে প্রতিদিন এমনি না নেবো, সুন্দর করে না নেবো, সুন্দর করে। কষ্ট শেষে মানে মনে হয় মানুষের পরিশ্রম করে 2 পয়সা কামাই করতে হবে। কষ্ট। নিচেও আছে না? হ্যাঁ, নিচে ছাউ উঠছে। বসে তো নিচে ছাউ উঠছে, বসে পাবো। ও, নিচে ছাউ। বাহ, ফাইন। ছাউ তো মারা গেছে? হ্যাঁ, ছাউ বাড়ছে। আচ্ছা, আপনাদের কতগুলো ইয়া বাড়ায় প্রতি মাসে? মোটামুটি ধরেন কতগুলো বাচ্চা বের হয়? আপনি মনে হয় 7 দিয়ে গুণন দেন, 30 দিয়ে গুণন দেন 7। 30 দিয়ে গুণন দেবো 7? হ্যাঁ, মাসে 7 তো ছিল, ওঠে 7 তো ছিল, বেশি ওঠে, আমি কমই ধরলাম। মোটামুটি 25-30 হাজার বাচ্চা উঠছে। হ্যাঁ। এই বাচ্চাগুলো কোথায় বিক্রি করেন? মনে করেন যে বিভিন্ন কান্ট্রির বাচ্চা চলে যায়, বাংলাদেশের যে কোনো জায়গায় ফোনে দেয়। আচ্ছা, ফোন দিলে পরে সে টাকা রিসিভ করে। আচ্ছা, তার নাম, ঠিকানা, কোথায় কি সব অ্যাড্রেস আমি লিখে রাখি। আচ্ছা, লিখে আমার টাকা পেমেন্ট করলো, তার বিকেলই ছাও আমি ডেলিভারি দিয়ে দেবো। বাস, দিয়ে তার নাম ঠিক দিয়ে ওখানে বাচ্চা চলে যাবে, সে বাচ্চা পাওয়া গেল। ঠিক আছে। সরি, একটু বসে যান, কথা বলি। দর্শক, দেখলাম হ্যাসারি, দেখেন আসলে এরা অভিজ্ঞ। আসেন, একটু বসে যাবো। মুরব্বী, যে আমরা কিছু বাচ্চা দেখলাম আপনার বোর্ডিং হচ্ছে, হ্যাঁ, এগুলো কেন? এখানে মনে করেন বাচ্চারা আমরা মনে হয় 7 দিন 15 দিন 20 দিন বাচ্চা পালি। আচ্ছা, আপনার পালেন? হ্যাঁ, তারপর আপনি হ্যাসারি থেকে বাচ্চা বের হইতেছে, সেটা পালতেছেন? পেলে মনে হয় ঠিক ওষুধ দিতেছি, খাদ্য দিতেছি, পানি দিতেছি, বাচ্চারা বড় হইতেছে। আচ্ছা, বড় হলে মনে হয় ফাইতে মাস ফোন দেয়। আচ্ছা, যে আমার স্ত্রী বাচ্চা লাগবে। আচ্ছা, হ্যাঁ, বলে যে 7 দিনের বাচ্চা অথবা 15 দিনের বাচ্চা আমার দিতে হবে। আচ্ছা, 7 দিনের বাচ্চার একদম, 15 দিনের বাচ্চা আর একদম। আচ্ছা, ঠিক আছে। বাচ্চা বড় হলে দাম বেশি, আর বাচ্চা ছোট দাম। এবারে মনে করেন যে আমরা বাচ্চা ডেলিভারি দিই। আচ্ছা, এখন এই যে আপনি বাচ্চাগুলো পালতেছেন, এটা কাদের জন্য?
এরা আমার নতুন মানুষ যারা আছে আচ্ছা 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 তাদের নিয়ে বাচ্চা মনে করেন, আচ্ছা। তারা আমার বাচ্চা প্রথম নিবে, হ্যাঁ তারা ছোট বাচ্চা মরে যেতে পারে। আচ্ছা আর বাচ্চার বয়স বেশি 15 দিন 20 দিন হলো, এই বাচ্চাটা মরবে না। আচ্ছা ঠিক মতো লালন পালন করলে পারে দেখা যায় বাচ্চা ঠিকই বড় হবে, বাচ্চা কোনো অসুখ বিসুখ হবে না, বাচ্চা মরবে না। তারপরে আপনার কাছ থেকে নিয়ে শুধু কাজ হলো খালি খাওয়াইবো আর পালবে, খাবে পালবে ডিম পাবে, ডিম পাবে, বা মাংস দিলে মাংস পাবে। আর বেচবে, বড় হলে তার মানে বেচবে। এখন সহজ হয়ে গেছে। প্রিয় দর্শক বলে রাখবেন, হাঁস পালন করার আগে আপনারা যে খেয়াল করবেন প্রতিটা উপজেলা একটা করে পানি সম্পদ অফিস আছে, সেখানে যাবেন, সকল প্রকার তথ্য নেবেন, তারপর হাঁস পালন করবেন। পরিশেষ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।